সবাই শুনতে পাচ্ছেন? মনোযোগ আছে সবার? ওকে। কালকের প্র্যাকটিক্যাল পরীক্ষায় 8 নম্বর কোশ্চেন কেউ টাচে করে নাই। কালকে প্র্যাকটিক্যালে 8 নম্বরটা কেউ টাচ করে নাই, নট এ সিঙ্গেল ওয়ান। এখানে চলে। হ্যাঁ, তো যেদিনে মোবাইল ফোন কেনা হয় একবার হলেও ওই ফোনের সেটিংস অপশনে আমরা ঢুকে যাই। সেটিংস 3 মাস হয়ে গেল কম্পিউটারের সেটিংসে ঢুকেন নাই। কন্ট্রোল প্যানেলই তো সেটিংস। কম্পিউটারের যাবতীয় সেটিংস কোথায়? কন্ট্রোল প্যানেলে। আমরা আপনাদেরকে কোর্স টাইটেল দিয়েছি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। এটা হচ্ছে কোর্সের টাইটেল। এই কোর্সে কি শেখানো হবে? এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এক্সেস, ইন্টারনেট, বেসিক ফটোশপ। এই বাদে কি আর কিছুই নাই এর মধ্যে? ফোল্ডার তৈরি করা তো আপনি বলেন নাই, তাহলে বলে কি লেখাবো শেখাবো না? ডেস্কটপের যদি ওয়ালপেপার চেঞ্জ করতে বলা হয় পারবেন আপনারা? কম্পিউটারটাকে বলা হয় যদি লক করে দেন, ডকুমেন্টস না কম্পিউটার লক করে দেন, পারবেন? তো আপনারা যে বললেন যে আমরা 3 মাস এখন পর্যন্ত কন্ট্রোল প্যানেলে কাজ করিনি, যদি কন্ট্রোল প্যানেলে কাজ নাই করে থাকেন তাহলে এগুলো কাজ করবেন কোথা থেকে? কম্পিউটারের কাজ যখন শুরু করা হয় বক্স থেকে সুইচ অন করা থেকে শুরু করে শাটডাউন পর্যন্ত পারবেন? শাটডাউন জানেন কাকে বলা হয়? কম্পিউটারটা বন্ধ করে দেওয়া। আর যদি বলা হয় টার্ন অফ, হ্যাঁ বলেন, ভুল হোক। শাটডাউন, টার্ন অফ দুটাই একই জিনিস, ভার্সন আলাদা আলাদা। পাওয়ার অফ, শাটডাউন, টার্ন অফ তিনটাই একই জিনিস, ভার্সন আলাদা আলাদা। উইন্ডোজ 7, উইন্ডোজ 10, উইন্ডোজ 11, উইন্ডোজ আলাদা আলাদা, সিস্টেম একই। আপনার হাতে একটা অ্যান্ড্রয়েড আগের ভার্সন যদি দেওয়া হয় 5.0 আর নতুন ভার্সন যদি দেওয়া হয় 13.0, আপনি দুইটাই চালাইতে পারবেন, কারণ আপনাকে সিস্টেম জানা আছে। আলাদাভাবে কি শেখা লাগবে যে ভাইয়া সৈয়দপুর প্লাজায় মোবাইল অপারেটিং কোথায় শেখায়? দুটাই সেম তো। ওটা মাঝখানে চাপলে মেনু খুলতো, আর এটা টান দিলে মেনু খুলতেছে, আর কোনোটা স্লাইড করলে মেনু খুলতেছে, কোনোটা টান দিলে মেনু খুলতেছে। একই, খালি একটু নাড়াচাড়া করলেই বুঝতে পারতেছি যে মেনুটা খুলবে কোন দিক দিয়ে। ফোন লক, কর্নার ধরে টান দিলাম, ক্যামেরা খুলে গেল। একবার যদি দেখে নেয় দ্বিতীয়বার আর বলা লাগবে না ক্যামেরা অন করেন তো দেখি, পারি কি না? এই কম্পিউটারকে আমাদের মাথায় অনেক বড় একটা পাথর হিসেবে চাপে দেওয়া হয়েছে। আমরা ভর্তি হওয়ার আগেই বুঝে গেছি বিশাল ব্যাপার, কম্পিউটার শিখতে হবে। আর আসার পর এক অপশন থেকে দ্বিতীয় অপশনে যাওয়ার আগে খুবই চিন্তা করা লাগে যদি নষ্ট হয়ে যায়। আর এই ভয়টা আপনাদেরকে শিখতে দিচ্ছে না। এই কোশ্চেনটা একটা হয়তোবা কিছু কাজ আপনাদের জানা ছিল না, কিছু কাজ। আর এই কিছু কাজটা কি জানেন? বেসিক কাজ ছিল, যেটা যদি অ্যাসেসর আসে বাইরের নিত আর ও যদি জানতে পারতো যে আমরা এটা শিখাইনি, ও মার্ক করে নিত যে এই প্রতিষ্ঠানে শুধুমাত্র ক খ গ ঘ যেটা সিলেবাস তৈরি করা আছে ওটাই, এর বাইরে এরা বেসিকের বাইরে কিছুই দিচ্ছে না। জিনিসটা বুঝতে পারছেন? এই কোশ্চেনটা কিন্তু আমি নিজে তৈরি করছি, প্রশ্নটা প্র্যাকটিক্যাল আমার নিজে তৈরি করা। তো আমি এই কোশ্চেনে এমন কিছু বিষয় দিচ্ছি আপনাদেরকে যাতে আপনারা বুঝতে পারেন যে এটা জানা আছে না নাই। জাস্ট একটা টেস্ট দিছিলাম, পরীক্ষায় আসতে পারে এমন কোনো ঠিক নাই, পরীক্ষাও এরকম আসতে পারে। বেশিরভাগ পরীক্ষায় কী যায়? সিভি লেখো,
বেশিরভাগ পরীক্ষায় দেয় কি অ্যাপ্লিকেশন লেখো, লেখা বোর্ড করো, লেখা অ্যালাইনমেন্ট করো, A4 পেপার সাজাও, লেটার পেপার নাও, মার্জিন 2.5 দাও, মার্জিন 1.5 দাও, কোনোটাতে দিয়ে দিবে আপনাকে ইকুয়েশনের কাজ দিয়ে দিবে, কোনো জায়গায় বলে দিবে বুলেট লাগাও, কোনো জায়গায় বলে দিবে স্যাম্পল দাও। আমি যতগুলো কথা বললাম এগুলোর সাথে পরিচিত না অপরিচিত? সবগুলো পারবেন? এখানে না পারার কিছু ছিল না। MS ওয়ার্ড প্রথম অংশ আপনারা অনেকে কি করছেন, ডকুমেন্ট দুইটা করছেন আলাদা আলাদা, আবার অনেকে একটা ডকুমেন্টে করছে দুইটাই কাজ। এখানে বলে নাই ডকুমেন্ট আলাদা আলাদা করতে, বা এটাও বলেনি যে একটা ডকুমেন্টে দুইটা করতে। আপনি যেভাবেই করেন কাজটা সহজ হয়ে যাইত যদি করতে পারতেন। কত মার্কসের অ্যান্সার ছিল? ওয়ার্ডে কত ছিল? 25। এক্সেলে কত ছিল? 30। তারপর পাওয়ার পয়েন্টে কত ছিল? এই তিনটা ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট মাইক্রোসফট অফিসের সবচেয়ে মেইন প্রোগ্রাম। এক্সেস ডাটাবেস প্রোগ্রাম কেউ কেউ করায়, কেউ কেউ করায় না, কেউ ধরে কেউ ধরে না, করায় না, কিন্তু আমরা করাই যেহেতু ওটা লাগে অফিসিয়াল কাজগুলো। টেলিকমিউনিকেশনের কাজে যাবেন, ব্যাংকিং কাজে যাবেন, অথবা আপনার এনজিও টাইপের কাজগুলোতে যদি যান তাহলে এক্সেস লাগে, এই জন্য আমরা শিখাই দিই আপনাদেরকে। আমরা একটা হচ্ছে মুখস্থ বিদ্যা, একটা হচ্ছে আয়ত্তে নিয়ে নেওয়া। আপনারা কোনটা করতেছেন? যদি আয়ত্তে থাকে তাহলে 7 বলেন, 10 বলেন, 14 বলেন, যত বলেন নিয়ে আসেন, কাজ করে দিব। তখন ফ্যাক্ট না, ভার্সন যাই দিবেন করে দিব। কিছু সময় লাগবে খালি বুঝতে কোথায় থেকে বের করব। কোনোটার অপশান এক্সপান্ড খোলা, কোনোটার অপশান কলাপস বন্ধ আছে, কোনোটা মেনু আকারে আছে, কোনোটা ট্যাব আকারে আছে, কোনোটা লিস্ট আকারে আছে, কোনোটা অপশান বার হিসাবে দেওয়া আছে। ফ্যাক্ট না তো, খুঁজে বের করে দিব। বুঝতে পারতেছি ব্যাপারটা? পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর যাদের 3 মাসের কোর্স আছে তাদের তো ক্লাস স্টপ হয়ে যাবে। তাদেরকে একটু বলি, যাদের কোর্স শেষ হয়ে যাবে, আপনারা যেই প্রোগ্রামটা শিখলেন এটা হচ্ছে অফিসিয়াল কাজ, প্রাইমারি লেভেল। এর উপরের ধাপগুলো বাকি আছে আরও। গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন, ওয়ার্ডপ্রেস, অ্যাপ ডেভেলপমেন্ট, ভিডিও এডিটিং, প্রোগ্রামিং, এই টাইপের অনেকগুলো কাজ আছে। যদি আপনাদেরকে মনে হয় যে আমি আইটিতেই কেরিয়ার বিল্ড করব, যদি ইফ লাগাইছি, কিন্তু লজিক ফাংশন আছে, লজিক্যাল জিনিস আছে এখানে, যদি মনে হয় যে আইটিতে আমি আমার কেরিয়ারকে বিল্ড করব, তাহলে আইটিতে নিজেকে থামাবেন না। আমি বলতেছি না যে আপনাকে ফাউকুন আইটিতে ট্রেনিং নিতে হবে লং টার্ম ধরে, চেঞ্জ করতে পারেন, নো প্রবলেম। আমার প্রতিষ্ঠানেই শিখতে হবে এটা না, কিন্তু আমার কাছে মনে হয় যে আমার প্রতিষ্ঠান কিন্তু শহীদপুর বেস্ট, আমার কাছে মনে হয়, আর আমি চেষ্টাও করি সার্ভিস দেওয়ার। আপনার কাছে নাও মনে হতে পারে, এটা কোনো ফ্যাক্ট না। সবাইকে আমার কথা ভালো লাগবে এমন জরুরি না তো, ঠিক আছে? কিন্তু আপনারা আপনাদের কেরিয়ার যদি আইটিতে বিল্ড করতে চান, থেমে যাবেন না। বর্তমানে চাকরির বাজারটা খুবই হাই কম্পিটিশনেবল, চাকরির বাজারটা। আর আমরা মনে করি একটা জিনিস, যে চাকরি হলো এমন একটা জায়গা যেখানে কেরিয়ার সেফ, বোথ ফর মেল অ্যান্ড ফিমেল, দুজনের জন্যই বলতেছি। বর্তমান এই ওয়ার্ল্ডে জেন্ডার নিয়ে যে প্রবলেমগুলো বা যে পার্থক্যগুলো করা হতো, সামঞ্জস্যতা আসতো, বৈষম্য আসতো, এটা উঠে গেছে, নাই। এখন সবাই চায় মেল ফিমেল বোথ দুজনেই কাজ করুক, কোনো ক্ষতি নাই তো। পর্দার মধ্যে আসেন, আপনারা কাজ করতেছেন, বেস্ট। এখন এটার জন্য, কাজ করার জন্য আমাদের একটা থিঙ্কিং যে বিজনেস, ব্যবসা, আমি কিন্তু আউট অফ টপিক্স কথা বলতেছি আপনাদের সাথে, তারপর টপিক্সে আসবো। তো ভিডিওটা একটু অফ করে নিই, আমাদের ক্লাসে যাই। প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড স্টার্ট করি। মাইক্রোসফট ওয়ার্ডের প্রথম কাজটা, এটা কি হলো? তো আমার কিছুক্ষণ আগে এখানে অ্যাক্টিভেশন চলে গেছিল, যার কারণে রেড লাইন চলে আসছিল। আমি আপনাদেরকে দেখাই, আগে তো কোশ্চেন পড়বেন। মাইক্রোসফট ওয়ার্ড কাজ করব, আগে এই দুইটা কাজ পড়ে নিব, তাই না? তার আগে নিচের দিকে আমি কোশ্চেন পড়ে আসছিলাম, এখানে ফোল্ডারের দরকার আছে, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এগুলো দরকার আছে, তাই না? তাহলে আমরা একটা কাজ করি, প্রথমে আমরা ওয়ার্ড তৈরি করলাম না, রাইট বাটন ক্লিক করে আমি ডাইরেক্ট চলে আসলাম 7 নাম্বার কাজে, ডি অংশ। আসে নিউতে গেলাম, ফোল্ডারে গেলাম।
এখানে দেখবেন ফোল্ডারের নাম কিন্তু বলে দিছে অলরেডি, ফোল্ডারের নাম বলে দিছে অফিস আন্ডার স্পেস প্র্যাকটিক্যাল। এটা কিন্তু স্পেস না, অনেকেই ভুল করছে, এটা স্পেস দিয়ে রাখছে, অনেকে এটা দেয়ই নাই, নিচের দিকে যে আন্ডার স্পেস দেওয়া এটা দেয় নাই। আমরা কি করলাম, এটার নাম চেঞ্জ করলাম। এটা আমি আপনাদেরকে এর আগের কোশ্চেনেও দেখাইছিলাম, অফিস আন্ডার স্পেস প্র্যাকটিক্যাল, নাম চেঞ্জ হয়ে গেল। আমি কিন্তু 7 নাম্বারটা ধরছি সবার আগে, 7 নাম্বার অংশ। এর ভিতরে কি কি চাইছে, একটা ফোল্ডার তৈরি করো অফিস প্র্যাকটিস, 1 নাম্বার কাজ করে ফেললাম। 2 নাম্বার কাজ চাইছে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের ফাইল ফোল্ডারে রাখতে হবে, ফোল্ডার তৈরি করলাম, রাইট বাটন ক্লিক করলাম, নিউতে যাব, এখানে তৈরি করলাম কি ওয়ার্ড, এবং ওয়ার্ডের নামটা কি দিবে, আমি যেহেতু পুরো কোশ্চেন শুরু থেকে পড়ে আসছি, আমি দেখছিলাম এখানে কি ওয়ার্ডের নামটাও দেওয়ার জন্য এখানে বলে দিছে ডকুমেন্ট সেভ করো ওয়ার্ড আন্ডার স্পেস প্র্যাকটিক্যাল, দেওয়া আছে। ওয়ার্ডের ক্ষেত্রে যান, দেওয়া আছে কিনা, আপনারা কোশ্চেনই ঠিক মতো পড়েন না, পরীক্ষা আছে তাড়াহুড়ো জলদি 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 পড়ো, এটা করতে হবে এটা করতে হবে, এখন কোনটা ধরবো এটা ধরবো, মাইন্ড সেট আপ করেন না তো। 5টা মিনিট সময় নিয়ে সেট আপ করে নেন কী করতে হবে, 5 মিনিট আপনার কিল হবে, আধা ঘন্টা আপনার বেঁচে যাবে। আর যদি সেটা এখন এটা ধরবো এটা, এই ধান্দায় 7 নম্বর 8 নম্বর টাচই করা হচ্ছে না, হয় নাই। কি বলছে, ওয়ার্ড আন্ডার স্পেস প্র্যাকটিক্যাল, এই যে লিখলাম ওয়ার্ড আন্ডার স্পেস, দেখেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, প্র্যাকটিক্যাল লিখে দিলাম না, এটাকে আমি আবার কপিও করে নিই, আবার রাখলাম। এরপর এক্সেলে যাব, নিউতে যাই, এখান থেকে কি নিব, এক্সেল, এক্সেল, এক্সেলেরও নাম দেখছি, এই দেখেন ফাইলের নাম কি চাইছে, এক্সেল আন্ডার স্পেস প্র্যাকটিক্যাল, ওই যে কপি করলাম না, পেস্ট করলাম, করার পর শুধু ওয়ার্ডকে চেঞ্জ করে দিব সামনেরটা, এই যে এই অংশটুকু কি করলাম, হয়ে গেল। বারবার আন্ডার স্পেস আর প্র্যাকটিক্যাল আমাকে লিখতে হলো না, আমি কপি করে রাখছি। দ্বিতীয় গেল, তৃতীয় নাম্বার 3টা ফাইল চাইছে, পাওয়ার পয়েন্ট, পাওয়ার পয়েন্টেরও নাম দিয়ে রাখছে পাওয়ার পয়েন্ট আন্ডার স্পেস প্র্যাকটিক্যাল, দেখেন একসাথে কয়টা কাজ হয়ে যাচ্ছে। নিউতে গেলাম, এরপর চলে আসলাম পাওয়ার পয়েন্ট, যায় কন্ট্রোল ভি, ওয়ার্ডের জায়গায় কি করে দিব, এখানে দিয়ে দিলাম। বানান ভুল হচ্ছে কিনা এটাও চেক করেন, বানান ভুল হয়েছে, হ্যাঁ হয়েছে, POI হইতে, ঠিক আছে। আন্ডার স্পেস প্র্যাকটিক্যাল কাজ শেষ। 7 নম্বরে 2টা কাজ করে ফেলাইছি, একটা কাজ বাকি রাখলাম, কম্প্রেস জিপ ফাইল, এটা বাকি রাখলাম, এটা শেষে করব, দেখাবো কিভাবে করতে হবে। এবং এগুলোর সবগুলোর যতগুলো কোশ্চেন ছিল সবগুলোর একটা করে টাচ করে ফেলাইছি, রিনেম করে দিলাম। এবার আসেন মাইক্রোসফট ওয়ার্ড চালু করি। মাইক্রোসফট ওয়ার্ডে 2টা কাজ আছে, ঠিক আছে, ওয়ার্ড চালু করলাম, 2টা কাজ। প্রথম কাজে লেখালেখি করতে হবে, ফন্ট ঠিক করতে হবে, বোল্ড ইটালিক করতে হবে, প্যারাগ্রাফ দিতে হবে, লাইন স্পেসিং দিতে হবে, পেজ বর্ডার দিতে হবে, হিডার ফুটারের নাম দিতে হবে। দ্বিতীয় কাজ বলছে কি, একটা টেবিল নিতে হবে, পেজ A4 নিতে হবে, মার্জিন নর্মাল নিতে হবে। দ্বিতীয় কাজের লাস্ট নাম্বার অপশনে কাজ করে ফেলছি আমরা, তাই না। আমি একটু দেখাই আপনাদেরকে। সবচেয়ে প্রথমে যে কাজ করব, লেআউটে গেলাম, সাইজে ক্লিক করলাম, যেটা আমরা প্রতিবারই করি। আমরা জানি যে আমাদেরকে পেজ সবসময় A4 নিয়ে কাজ করতে হয়, এবং মার্জিন কি করে দিব আমরা, নর্মাল। 2টা কাজ করে ফেললাম। এরপর এখানে লেখা শুরু করব, যেমন কি বলছে, কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, অফিস অ্যাপ্লিকেশন কি প্র্যাকটিক্যাল, আচ্ছা দিলাম এক্সাম। এরপর সাজানো কাজ পরে করব, লিখলাম। তারপর চাইছে কি, একটা প্যারাগ্রাফ চাইছে, এখানে লিখলাম, দেখেন এই কুইক ব্রাউন, এটা তো কতবার যে আপনারা লিখছেন তার ঠিক নাই, ব্রাউন ফক্স কি জাম্পস ওভার দি, লেখেন নাই, একটা লাইন, এটা প্যারাগ্রাফ না। প্যারাগ্রাফের নিয়ম হলো একটা লাইন লেখার পর যখন এই লাইনটা যে স্পেস আছে না, স্পেসটা কমাই দিবেন, কপি করেন। একটা লাইনের পর আরেকটা লাইন শুরু হবে, কন্ট্রোল ভি 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 ভি, একটা প্যারাগ্রাফ তৈরি হয়ে গেল। এরপর কি বলছে, সাজানোর কাজ চলে আসবে। আচ্ছা টেবিল আছে, এরপর কি আছে, টেবিল 5/4 এর একটা টেবিল, ইনসার্টে যান, যাওয়ার পর ইনসার্টে গেলাম, এখান থেকে ইনসার্ট টেবিলে গেলাম, নাম্বার অফ কলামস 5, নাম্বার অফ রস দিয়ে দিলাম 4 দিয়ে, ওকে একটা টেবিলও নিয়ে ফেলাইলাম, হলো। সাজানোর কাজ এখনও যায়নি। টেবিলের হেডিং A4 মার্জিন, লেখালেখির কাজ কি আরও আছে, নাই। এবার সাজানোর কাজে যাব, প্রথমে কি করতে হবে, টাইটেলটা সিলেক্ট করি, এটাকে কি করতে বলছে, সেন্টার, এটাকে করতে বলছে বোল্ড, এটা টাইপ নিতে বলছে টাইমস নিউ রোমান, আর ফন্টের সাইজ করতে বলছে কত, 14, হয়ে গেল। দ্বিতীয় টাইমস নিউ রোমান, হেডিং করতে বলছে বোল্ড, করে ফেলছি, সেন্টার করতে বলছে করে ফেলছি, প্যারাগ্রাফ জাস্টিফাই, এই যে প্যারাগ্রাফ সিলেক্ট করলাম, এই যে জাস্টিফাই দিয়ে দিলাম। লাইন স্পেসিং কত দিয়ে বলছে, 1.5, এই যে এখানে লাইন স্পেসিংয়ে গেলাম 1.5 দিয়ে ফেললাম।
পেজ বর্ডার দিতে বলছে, কোথায় আছে ডিজাইনে না লেআউটে? ডিজাইনে গেলাম, পেজ বর্ডারে গেলাম, বক্স করলাম, ডিজাইন যে কোনো একটা নিলেই তো হয় তাই না? যে কোনো একটা নিয়ে ওকে করে দিলাম, চলে আসছে। তারপর হিডার অ্যান্ড ফুটারে বসে একটা পেজ নাম্বার দিতে হবে, হিডারের নাম দিতে হবে। এই তো আমরা ইনসার্ট থেকে চলে গেলাম পেজ নাম্বারে, এবং পেজ নাম্বার কোথায় দিব? বটম অফ পেজ, যে কোনো এক জায়গায়, মিডল সেন্টার, যে কোনো এক জায়গায় মন চায় লিখে দেন, চলে আসছে। একই অবস্থায় হিডারও খোলা আছে, উপরে ক্লিক করেন, এখানে লিখে দেন, বাইরে ক্লিক করেন, কাজ শেষ, কন্ট্রোল এস দেন। উপরে 1 নম্বরে আসেন, শিরোনাম দাও কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন প্র্যাকটিক্যাল এক্সাম, লিখছি। ফন্ট টাইমস নিউ রোমান 14 করছি। হেডিং বোল্ড অ্যান্ড সেন্টার হইছে। প্যারাগ্রাফ জাস্টিফাই হইছে। লাইন স্পেসিং 1.5। পেজ বর্ডার, হিডারে নিজের নাম, ফুটারে নাম্বার, ক্লিয়ার। 5/4 এর কি টেবিল নিতে বলছিল, নিয়ে নিছি। টেবিলের হিডিংটা এই হিডারটা, উপরেরটা কি করব? এখান দিয়েও করতে পারেন, ডিজাইন থেকে, এখান থেকেও করতে পারেন, যে কোনো এক জায়গা থেকে যায়, শুধু কি করে দিবেন, একটা কালার দিয়ে দেন। হেডিং করতে বলছে, পেজ সেটআপ A4 আর মার্জিন নরমাল, ডকুমেন্ট ওয়ার্ড প্র্যাকটিক্যালস, ঠিক আছে, ওয়ার্ড প্র্যাকটিক্যাল, কন্ট্রোল এস, ওয়ার্ডের কাজ শেষ। কয় মিনিট লাগলো? কয় মিনিট লাগলো? কাজ শেষ, টাইপিং শেষ, প্যারাগ্রাফ শেষ, টেবিল শেষ। আরও যদি এটাকে আলতা মালিশ করতে হয় করে দিব, সময় তো আছে। আসেন, আমি কি বললাম, 5 মিনিট ভালো মতো পড়লে 30 মিনিট সেভ হবে। দ্বিতীয় কাজ করব কিসের? এক্সেল। আচ্ছা, তাহলে এটার সেভ দিয়ে এটাকে ক্লোজ করে দেই, কাজ তো শেষ। ওটার 100% হবে, এখানে তো কোনো প্যারাগ্রাফ দেয়নি লেখার জন্য। যদি দিত এখানে যদি লিখে দিত এই প্যারাগ্রাফটা টাইপ করো, তাহলে ওটাই লিখতাম। ফির আবার পরীক্ষার হলে বলবেন আপনি তো বলছিলেন এটা কপি করে পেস্ট করতে, আমি করে দিছি। যদি কোশ্চেনের মধ্যে প্যারাগ্রাফ উল্লেখ করা থাকতো তাহলে ওটাই লিখতাম, যেটা লেখা থাকতো ওটাই। যদি লেখা না থাকে তাহলে যা মন চাবে লিখে দিব। তাই বলে ওটা না এভাবে করে না, একটা মিনিংসফুল লিখবেন কিছু, যেমন আমরা লিখলাম, ঠিক না? হ্যাঁ, ওকে, এক্সেলে যাই এবার। এক্সেলে আমাদের কয়টা কাজ আছে আগে বুঝে নেন। টোটাল অ্যাভারেজ বের করতে হবে, হাইয়েস্ট লোয়েস্ট মার্কস বের করতে হবে, নাম সেভ করতে হবে, প্র্যাকটিক্যাল এক্সাম করে ফেলছি অলরেডি। টেবিল বর্ডার এবং সেল করতে হবে, কন্ডিশনাল ফরম্যাটিং এর ব্যবহার দেখাইতে হবে এই জায়গায়, এবং কলাম চার্ট তৈরি করতে হবে, এবং রেজাল্ট শিট নাম দিতে হবে, তাই না? ঠিক কি না? ঠিক কি না? ঠিক। আচ্ছা, যদি আমরা নামটা দেখেন, ওকে আছে? শিটের নাম কি ওকে আছে? এই নামটা কেউই চেঞ্জ করেন নাই, কেউই করেন নাই। এখানে ওখানে প্রশ্নের মধ্যে উল্লেখ করে চাইছে শিট রিনেম, শিট রিনেম, নট ফাইল। আর এই জায়গায় আগের কোশ্চেনে বলছে ফাইল নেম। ফাইল নেম এক্সেল আন্ডারস্কোর প্র্যাকটিক্যাল করে ফেলাইছি, উপরের দিকে খেয়াল করেন তো, ঠিক আছে না? শিটের নামটার উপর, শিটের উপর রাইট বাটন ক্লিক করেন, রিনেমে ক্লিক করেন। কি চাইছে এখানে? হইল? এটাকে কালারও করা যায়, জানেন আপনারা? আপনারা কোনোদিন করেন নাই, করছেন? রাইট বাটন ক্লিক করেন, ট্যাব কালার, এই দেখেন ট্যাব কালার, এই দেখেন লাল কালার, হলুদ কালার, নীল কালার, সবুজ কালার করা যায়। এই যে কালার করেন, কালার হয়ে যাবে। কই কালার হয়েছে? কালার করে দেখবেন, এই দেখেন এটার কালার করি না এখনো, এই যে কালার হইলো এবার, বুঝতে পারছেন? এই যে বাড়তি সিট নিলাম, এটাকে কি করবো? রাইট বাটন ডিলিট, এটা বোঝানোর জন্য নিয়েছিলাম। এবার আসেন, আমাদেরকে ফরম্যাট দিয়ে ফেলাইছে, নাম লিখতে হবে বাংলা, ইংলিশ, ম্যাথ, টোটাল অ্যাভারেজ, ফরম্যাট দিয়ে ফেলছে, তাই না? এখানে লিখলাম আমরা নেম, পরেরটাতে কি? বাংলা, তারপরটা ইংলিশ, তারপরটা ম্যাথ, তারপরটা টোটাল। অনেকে কি করছে? একটা একটা করে যোগ করছে, হয়ে গেল। আমরা অন্তত কতজনের নাম বের করবো? কমপক্ষে 3 জন। আচ্ছা, নিলাম সুমন, জীবন, রুমন, নেওয়া যায়? আচ্ছা, 2টা ঘর বাড়তি নিব। কেন নিব 2টা ঘর বাড়তি? রাইট, এটাকে আমরা কি করলাম? অল বর্ডার। বর্ডারের কাজ কিন্তু আছে আপনাদের কোশ্চেনে, বর্ডারের কাজ অলরেডি করে ফেললাম। এবার আসেন, সুমনকে বাংলা একটা মার্ক দিলাম 65, একে দিলাম 85, একে দিলাম 74 ম্যাথে, এখানে দিলাম 74, এখানে দিলাম 76, এখানে দিলাম 82। এদের মার্কসগুলো বসাচ্ছি, মার্কসগুলো ইচ্ছা মতো, তাই না? এগুলো কি ওরা দিয়ে দিবে? যদি দিয়ে দেয়, যেটা দিবে সেটাই বসাবো। মার্কসগুলো বসানো শেষ। এগুলো সূত্র দ্বারা বের করতে হবে, কারণ এখানে বলে দিছে টোটাল অ্যাভারেজ বের করার জন্য। সূত্র কীভাবে বের করবো? 3টাকে সিলেক্ট করবো, অটো সাম দিব। আমাকে তো বলে নাই যে সাম দিয়ে করো না অটো দিয়ে করো, করলে হইলো। হইলো কি না? একটা বেড়াইলো, এটাকে ধরে কি করব? টান দিব, বেড়াই গেছে। এবার কি দরকার? এই 3টাকে আবার সিলেক্ট করলাম, কর্নারে ক্লিক করলাম, অ্যাভারেজ করলাম। চালাক না হইলে হবে? বের হয়েছে? সূত্র দেখবেন, দেখেন এই যে সূত্র, আমি কি সূত্র লিখছি, টাইপ করছি?
সূত্র আসছে, অটো সাম দ্বারা আসছে না? পয়েন্টের পর জায়গাগুলো রাখবো না, ডেসিমাল কমাই দিলাম, এবার এটাকে ধরে টান দিলাম, ক্লিয়ার? ওকে, এবার এই জায়গায় ম্যাক্সিমাম, এই জায়গায় মিনিমাম বের করব। ম্যাক্সিমাম মিনিমাম অলওয়েজ টোটালের উপর বের হয়, টোটালের উপর। অনেকে কি করছে, সাবজেক্টের উপর বের করছে, এটা ভুল করবেন না। তাহলে এই তিনটাকে সিলেক্ট করলাম, অটো সামে গেলাম, ম্যাক্স চলে আসছে, আর মিন বের করতে হবে, তাই না? আবার তিনটাকে সিলেক্ট করলাম, আবার অটো সামে গেলাম, মিন চলে আসছে। এটাকে আমরা কি করলাম, এই ঘরগুলোকে সিলেক্ট করে একটু সুন্দর করে সাজাই দেই, যদিও বলে নেই কি বলছে, জিএইচ হাইয়েস্ট, এখানে কি বলছে, ক্লিক করি। এটাই আমরা ম্যাক্সিমাম মিনিমাম আমাদের সিটে দেওয়া আছে, দেখবেন এটা কি এখানে লেখা আছে ম্যাক্সিমাম মিনিমাম আপনাদের সিটে আছে। এই ঘরগুলো যেহেতু টাইটেল, এটাকে হাইলাইট করে দেই। এই ঘরগুলো যেহেতু নাম, এটাকে আমরা একটা হাইলাইট কালার দিয়ে দেই, এখান থেকে দিয়ে দিলাম। ক্লিয়ার, বুঝতে পারছেন জিনিসটা? এইগুলোকে টোটাল অ্যাভারেজ যেগুলো বের করলাম, এগুলোকে একটু আমরা বোল্ড করে দিই সুন্দর দেখানোর জন্য, হাইলাইট বোল্ড, এগুলোকে আমরা কালার দিয়ে দিতে পারি। হইল? আচ্ছা, কয়টা কাজ হলে দেখেন। এখানে আমরা এক্সেলের কাজ বুঝাই। টোটাল অ্যাভারেজ বের হয়ে গেল, হাইয়েস্ট লোয়েস্ট বের হইলো, প্র্যাকটিক্যাল নামটা যেটা দেওয়া হয়ে গেছে উপরে, খেয়াল করেন এটার একদিকের কাজ শেষ হয়ে গেল। দ্বিতীয় নম্বর কাজে আসেন, টেবিল বর্ডার অ্যান্ড সেল কালার। অলরেডি টেবিল বর্ডার করা হয়ে গেছে, সেলগুলো কালার করা হয়ে গেছে। কন্ডিশনাল ফরম্যাটিং এর প্রয়োগ। কন্ডিশনাল ফরম্যাটিং এ কি কি কাজ আছে একটু দেখাই। কন্ডিশনালে হাইয়েস্ট সেল, লোয়েস্ট সেল, কালার সেল, আইকন সেল দেওয়া আছে না? যে কোনো একটা ব্যবহার দেখাই দেন না। এখান থেকে আমরা টোটালকে সিলেক্ট করলাম এই পর্যন্ত। কন্ডিশনাল সেলে যান, কালার সেল করে দেন, এই যে বিভিন্ন কালারগুলো সেল দেওয়া, আইকন সেট করে দিতে পারেন, অথবা নিউ রুলস অ্যাপ্লাই করতে পারেন। আইকন একটা দিয়ে দেই, কি এই যে এটা দিয়ে দেই, দুইটা বড় একটা ছোট আছে, তাই না? এই দেখেন আইকন চলে আসছে, ইজিলি দেখা যাচ্ছে যে কন্ডিশনাল ফরম্যাটিং চলে আসছে। কয় মিনিটের কাজ। তারপর আসেন, একটা কি করতে বলছে, কলাম চার্ট। পুরা ঘরটা সিলেক্ট করলাম, অ্যাভারেজ দরকার নেই, টোটাল পর্যন্ত নিলাম, মার্কসগুলো দিলাম, টোটাল অ্যাভারেজও বাদ দিলাম, ঠিক আছে? দেওয়ার পর ইনসার্টে গেলাম, এখান থেকে চার্টসে গেলাম, এই যে কলাম চার্ট উপরে দেওয়া আছে, দেখেন যেটা পছন্দ হয় আপনাদের, যেভাবে পছন্দ হয়, আলাদা আলাদা দেখাবেন, সিঙ্গেল সিঙ্গেল দেখাবেন, যেটা মন চায়। এই যে চার্ট তৈরি করলাম, চার্ট টাইলারের জায়গায় এই জায়গায় ক্লিক করে এটার নাম চেঞ্জ করে দেন, এখানে দিয়ে দিলাম। আমি তো তাই ভাবতেছি যে এত ইজি কোশ্চেন, 1 ঘন্টা লাগার কথা না, আপনারা এত সময় লাগাচ্ছেন কেন? কন্ট্রোল এস দিয়ে দেন, সেভ করে দেন। এক্সেল সলভ 10 মিনিট কি লাগছে? 10 মিনিট কি লাগছে? কাজ শেষ হয়ে গেল না? বন্ধ করে দেন। এবার বাকি কি থাকলো? পাওয়ার পয়েন্ট। চলেন এবার পাওয়ার পয়েন্টে যাই। পাওয়ার পয়েন্টের কাজ আমাদের কয়টা আছে? কয়টা কাজ আছে? 2টা। আপনারা একটা ভুল কি করেন জানেন? এই যে এখান থেকে ক্লিক করে টাইটেল স্লাইড একটা নেন, এটাকে কন্ট্রোল ইন্টার দিয়ে কন্ট্রোল এম দিয়ে নিয়ে নেন, কিন্তু এখানে উল্লেখ করছে টাইটেল স্লাইড প্লাস কন্টেন্ট স্লাইড। প্রথমেরটা টাইটেল স্লাইড আসছে, ওকে, এরপর আবার নিউ স্লাইডে যায় একটা কন্টেন্ট স্লাইড নেন। তারপর এবার আপনি যদি এটাকে কপি করেন, নো প্রবলেম। এবার এটাকে যদি আপনি কন্ট্রোল এম দিয়ে আরেকটা নিয়ে নেন, কোনো প্রবলেম নাই। কয়টা স্লাইড চাইছে? 5টা। স্লাইডগুলোর ইম্পর্টেন্স অফ কম্পিউটার, স্লাইড সেল, কন্টেন্ট, ডিজাইন, থিম দ্বারা একটা থিম ফেলাই আগে, যেটা থিম হবে সেই অনুযায়ী কাজ করব। যে কোনো একটা নিতে পারি, নিলাম। কালার এটারও চেঞ্জ করব, করা যায় কি? যাবে না যায় সেখানে, লেডিস কালার নেই, যে নেওয়া হলো। আচ্ছা, এবার ইম্পর্টেন্স অফ কম্পিউটার এডুকেশন, এই জায়গায় লিখলাম। অনেকে লিখে দিয়েছে ফাউকুন কম্পিউটার ট্রেনিং সেন্টার, উপরে কি লিখতে হবে? ইম্পর্টেন্স অফ কম্পিউটার এডুকেশন। নিচের স্লাইডটার এটার কি প্রয়োজন আছে? আর ডিলিট করে দেন। এরপর এই জায়গাটায় কিছু না হলে ইনসার্ট থেকে যে একটা শেপ আনে বসায় দেন, বা কিছু যদি লিখতে চান লিখে দেন, ছবি দিয়ে দেন, কম্পিউটার কম্পোনেন্ট বসায় দেন। এগুলোতে বাকিগুলোতে কিছু লিখতে বলছে আমাদেরকে, যদি বলে তাহলে লিখবো, সময় যদি থাকে লিখবো, আর সময় যদি না থাকে লিখবো না। যেমন এখানে কম্পিউটার ক্লিক করলাম, লিখে দিলাম কম্পিউটার হার্ডওয়্যার, সহজ কথা, 2-4টা হার্ডওয়্যারের নাম দিয়ে দেন, মাউস, তারপর কিবোর্ড, যেহেতু স্লাইডে তৈরি করতেছি তো ভালো মতো করে দেই, মনিটর। তৃতীয় স্লাইডে গেলাম, লিখে দিলাম কম্পিউটার, এগুলো তো জানি আমরা, কম্পিউটার সফটওয়্যার। বলবেন এগুলো তো বলে নাই, বলে না যে কি ফাঁকা রাখে দিব স্লাইডটা, একটু লিখে দিই।
এখানে লিখে দিলাম মাইক্রোসফট অফিস, যত সুন্দর করে লিখতে পারেন অফিস। এখানে লিখলাম ফটোশপ, যেগুলো কাজ আমরা করতেছি ফটোশপ। আপনারা যদি না পারেন এভাবে লিখবেন ওয়ার্ড, এভাবে লিখবেন এক্সেল, এভাবে লিখবেন পাওয়ার পয়েন্ট, এগুলো তো জানেন অন্তত। হ্যাঁ হ্যাঁ, এগুলো এটা যেটাও বলছে এটা মাস্ট বি রাখতে হবে, আর যেটাও বলে নাই এটা রাখলেও হবে না রাখলেও হবে। আমার কাছে এনাফ টাইম, এই জন্য এনাফ টাইম আমি সাজাবো। যদি এনাফ টাইম না থাকে তাহলে আমি এটাকে সাজাবো না। আচ্ছা ছেড়ে দিবেন। আচ্ছা কয়টা স্লাইড আছে এখানে? 5টা স্লাইড দিলাম, টাইটেল স্লাইড দিলাম, ডিজাইন থিম দিলাম। 5 নম্বরের কাজ শেষ। 6 নম্বর আসেন, প্রতিটা স্লাইডে ট্রানজিশন। এই যে ট্রানজিশন আছে না, আপনারা এত বোকা কেন আমি বুঝি নাই। 1 নম্বর স্লাইডে যায় কি করছে, স্লাইডে ট্রানজিশন দিছে। দেখেন, মনে করেন এটা আমি দিলাম সে, এই যে দিলাম, একটা আসছে না, এখানে একটা অপশন ছিল, করে দেন না, সবগুলোতে স্টার উঠে যাবে। এক ক্লিকে সবগুলোতে ট্রানজিশন যাচ্ছে। তা না দিয়ে একটা দিয়ে বাকিগুলোতে দেওয়ার সময় হয়নি স্যার, বাকিগুলো সময় পায়নি। একটা ক্লিক করলে হয়ে যেত, সময় পান নাই আপনারা। অন মাউস ক্লিক তুলে দেন, আফটার দিয়ে দেন, বা অন মাউস ক্লিক রাখেন, নো প্রবলেম। এটা তো চেঞ্জ করার বলছে, বলে নাই। এবার আসেন টেক্সটে অ্যালাইনমেন্ট দিতে, অ্যানিমেশন দিতে বলছে। টেক্সটে অ্যানিমেশন, টেক্সটের কথা তো একটাই বলছে, ইম্পর্টেন্স অফ কম্পিউটার এডুকেশন, একটাই বলছে। প্রথমে ওখানেই যান না, এটাকেই সিলেক্ট করেন না, দেন না এখান থেকে অ্যানিমেশন। অ্যানিমেশন তো আছে, যা যা মন চায় এখানে উপরেই তো আছে। এপিআর ফ্লাই ইন দিলাম, এরপর টিউটার দিলাম, এরপর এক্সিট দিলাম, হয়ে গেল। সেভ। কাজ কি বাকি থাকলো? সেভ করো পাওয়ার পয়েন্ট প্র্যাকটিক্যাল। সেভ করা আছে অলরেডি। কয় মিনিট লাগলো হিসাব করেন। কটা কাজ শেষ? আপনাদের 1 ঘন্টার মধ্যে এটা শেষ হচ্ছিল না। আসেন এবার নিচের দিকে যাব। ডি, নাম্বার ডি, একটা ফোল্ডার তৈরি করতে হবে। অফিস প্র্যাকটিক্যাল তৈরি করা আছে অলরেডি? আছে। দেখেন আমরা কাজ করতে করতে সব করে ফেলাইছি, কাজ করতে করতে করে ফেলাইছি। অফিস প্র্যাকটিক্যাল, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের ফাইল আছে, হয়ে গেছে না? আচ্ছা জিপ, এই ফাইলটার ব্যাপারে বলি। ফোল্ডার কম্প্রেস জিপ, আপনারা এই ব্যাপারে জানেন না। জিপ শব্দের অর্থটা কি? জিপ এটা হচ্ছে এক ধরনের সফটওয়্যার থাকে, যে সফটওয়্যারটা আপনার ফোল্ডারকে ব্রিটকিসের ভিতরে বন্ধ করে দেয়। আমি বলছিলাম মেবি লক করে দেয়। এটা সফটওয়্যারটার নাম হচ্ছে WinRAR, RAR সফটওয়্যার। এটাকে বলা হয় RAR সফটওয়্যার। আপনারা ভাইরাস শব্দটার সাথে পরিচিত আছেন? ভাইরাস শব্দের সাথে পরিচিত আছেন? ভাইরাস কি? কম্পিউটার ভাইরাস হচ্ছে এক ধরনের ক্ষতিকারক প্রোগ্রাম, যেটা কম্পিউটারের ক্ষতি করে থাকে। প্রোগ্রাম স্লো করে দেয়, কম্পিউটার হ্যাং করে দেয়, কম্পিউটারকে অচল করে দেয়। এই সকল ভাইরাসগুলো থেকে সুরক্ষার জন্য, নিরাপদ রাখার জন্য আমরা আমাদের ফাইল ফোল্ডারগুলোকে জিপ করে থাকি। তাহলে 1 নম্বর উত্তর পেয়ে গেলেন, জিপ কেন করি। জিপ কেন করি? যাতে আমার ফাইলগুলো নষ্ট না হয়ে যায়, ভাইরাস অ্যাটাক যাতে না করে। 2 নম্বর প্রশ্ন, জিপ করব কিভাবে। এই প্রশ্নের উত্তর হচ্ছে, আমাদের কম্পিউটারে যদি WinRAR নামে সফটওয়্যারটা ইনস্টল করা থাকে, যদি WinRAR সফটওয়্যারটা ইনস্টল করা থাকে, তাহলে আমরা এই ফোল্ডারটার উপর মাউসের রাইট বাটন ক্লিক করব, মাউসের রাইট বাটন ক্লিক করব, এখানে পাবো অ্যাড টু আর্চিভ, অ্যাড টু অফিস প্র্যাকটিক্যাল RAR আছে না, এই RAR অথবা আর্চিভ দুইটার মধ্যে যে কোনো একটাতে, ইমেল না ফির, এই উপরে দুইটার মধ্যে যে কোনো একটা RAR করে দিলাম। এই দেখেন জিপ ফাইল, এটা ব্রিটকেসে আসছে। এটা ভাইরাস থেকে নিরাপদ। আমার কম্পিউটার ভাইরাস অ্যাটাক করলেও এই ফাইলটা আমার নষ্ট হবে না। কেন জিপ ফাইল ইউজ করি, কম্প্রেস কেন করি, বুঝতে পারছেন? কিভাবে করি বুঝতে পারছেন ব্যাপারটা? সবাই কি বুঝতে পারছেন? আমি এই ফাইলটাকে ডিলিট করে দিলাম, নাই। এটা হচ্ছে আমার ফোল্ডার, আমাকে অপশন দিছে ফোল্ডার কম্প্রেস করো, জিপ করো। এটাকেই জিপ মানে ফির চেন, এটাও মনে রাখিয়েন, চেন। এটা লকারের ভিতরে চলে যাবে, যেটা চেন দ্বারা খুলতে হবে। আচ্ছা এটাকে কিভাবে করব? জিপ, রাইট বাটন, এরপর অ্যাড টু আর্চিভ, ওকে করে দেন। RAR করলেও হয়তো হয়ে গেছে। আরেকটা প্রশ্ন, আমি এই RAR ফাইলটাকে কপি করলাম, এখানেই দেখাইতে পারতাম, যেহেতু এখানে ফোল্ডার আছে আমার, এই জন্য দেখাচ্ছি না। এখানে আমি ভিতরে নিয়ে আসি আপনাদেরকে। ফোল্ডার কয়টা? ওই ফোল্ডার কয়টা?
ফোল্ডার কয়টা? 4টা। ফাইল কয়টা? একটা। এই যে অফিস প্র্যাকটিক্যাল, কিন্তু এটা এক সময় ফোল্ডার ছিল, আমরা এটাকে কি করে দিছি? জিপ ফাইল করে দিছি। এটা আমি আপনাদেরকে ওখানে এই জন্য নিয়ে গেলাম যে ভালো মতো দেখেন, এটা ফোল্ডার আর এটা হচ্ছে জিপ ফাইল। যদি আপনাকে জিপ ফাইল দিয়ে বলে এটাকে ফোল্ডারে করো, অর্থাৎ জিপ থেকে খুলো, বের করো, বাহির করো, কীভাবে করবেন? ডাবল ক্লিক করে দিব, ডাবল ক্লিক করলে খুলবে, বাট ওটা জিপ ফাইলেই খুলবে, আর ফাইলেই খুলবে। কি করব? রাইট বাটন ক্লিক করব, স্ট্রাক্ট ফাইল করে দিব, স্ট্রাক্ট। অ্যাড টু আর্চিভ বা আর করলে জিপ ফাইল হয়ে যাবে, আর স্ট্রাক্ট করে দিলে সেটা ফোল্ডার হয়ে যাবে। স্ট্রাক্ট ফাইলে ক্লিক করলাম, ওকে করলাম, ফোল্ডার পাবেন। দেখেন ফোল্ডার কয়টা এবার? আগে কয়টা ছিল, এখন হয়েছে কয়টা? আপনার মূল ফাইলটা ওভাবেই থাকবে, আপনাকে ফোল্ডার করে দিয়ে দিল। বুঝতে পারছেন ব্যাপারটা? নাকি আরেকবার রিপিট করব? আরেকবার বলেন। তাহলে এই কাজ হবে না। যদি ইভিন আর না থাকে তাহলে এসএসআরকে ডাকে বলতে হবে, স্যার এই কাজটা প্রশ্ন দেওয়া আছে, বাট এই কম্পিউটারে আমি আর সফটওয়্যার পাচ্ছি না খুঁজে, সম্ভবত নাই। অ্যান্সারটা এভাবেই দিবেন, এভাবে বলবেন না কম্পিউটারে নাই তো করবো কীভাবে। আপনারা প্রশ্ন দিয়ে দেন কম্পিউটারে নাই, এগুলো বলা যাবে না। তো স্যার সম্ভবত নাই, এই জন্য করতে পারতেছি না। এটা সবগুলো কম্পিউটারে উইনারে আর নাই, তো আপনারা বসবেন না, সবগুলোতে নাই, আবার অনেকগুলোতে আছে। যদি থাকে এসএসআর যদি যায় খুঁজে পায় আছে তো, আর যদি আপনি না করেন তাহলে মাইনাস মার্কিং। আর যাই ও দেখতেছে নাই, তাহলে ওকে বেঁচে যাবেন। বুঝতে পারছেন ব্যাপারটা? ক্লিয়ার কি? এখানে আপনাদেরকে আরেকটা বিষয় উল্লেখ করে দেই, আপনারা যদি এই WinRAR সফটওয়্যারটা আপনার কম্পিউটারে ইনস্টল করতে চান, পাবেন কোথায়? গুগলে যায়, সফটওয়্যার ডাউনলোড দেখানো হয়েছে না অনলাইন ক্লাসে, কীভাবে সফটওয়্যার ডাউনলোড করা হয়। গুগলে যায় বলবেন WinRAR সফটওয়্যার ফর পিসি ডাউনলোড, চলে আসবে ফ্রি, খুব ছোট্ট সফটওয়্যার চলে আসে। ডাবল ক্লিক করে নেক্সট ওকে করতে থাকলে ইনস্টল হয়ে যাবে, অথবা গেট ইনটু পিসি থেকে যায় ডাউনলোড করে নিতে পারেন। আচ্ছা, তাহলে আমাদের 7 নম্বর কাজ শেষ। এই মনোযোগ, 7 নম্বর কাজ শেষ। 1 নম্বর কাজ শেষ, 2 নম্বর কাজ শেষ, আজকে কোশ্চেনটা দিয়ে দিব আপনাদের গ্রুপে। 3 নম্বর কাজ শেষ, ঠিক আছে? 4 নম্বর কাজ শেষ, 5 নম্বর কাজ, 6 নম্বর কাজ, 7 নম্বর কাজ, 8 নম্বর কাজ বাকি আছে। এটা কেউই করে নাই, নো ওয়ান, কেউ টাচ করে নাই। এই 8 নম্বর কাজটা হচ্ছে নোটপ্যাড কি নিয়ে, কাকে নিয়ে? নোটপ্যাড। আপনারা নোটপ্যাডের কাজ করছেন? নোটপ্যাডের কাজ করছেন? মাইক্রোসফট ওয়ার্ড আলাদা, এক্সেল আলাদা, এক্সেস আলাদা, পাওয়ার পয়েন্ট আলাদা, ফটোশপ আলাদা, ইলাস্ট্রেটর আলাদা, ব্রাউজার আলাদা এবং নোটপ্যাড আলাদা। এটা কোথায় কোথায় কোথায়? আচ্ছা, আমাকে এর ভিতর 3টা ফাইল রাখতে বলছে, আমরা রাখে দিলাম। আচ্ছা, নিচের ফাইলটা কি রাখতে বলছে? প্রথমে বলছে কন্ট্রোল প্যানেল খুলো, নোটপ্যাডে নিজের নাম লেখো, রোল লেখো, স্ক্রিনশট নিয়ে সেভ করো, 5টা কিবোর্ড শর্টকাট লেখো নোটপ্যাডে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাকে স্ক্রিনশটেরও কাজ করতে হবে। স্ক্রিনশটের কাজ করছেন না আপনারা? ভেরি গুড। চলেন, এই ফোল্ডারে কিছু করলাম না, রাইট বাটন ক্লিক করলাম, নিউতে গেলাম। কোথায়? নিউতে যাওয়ার পর এখানে পাবেন আপনি টেক্সট ডকুমেন্ট, যেটাকে নোটপ্যাড বলে। আমি একটা এক্সট্রা নোটপ্যাড ইউজ করি, আমার নোটপ্যাডটা আলাদা আছে, ওদিকে গেলাম না। এটা প্রতিটা কম্পিউটারেই পাবেন, টেক্সট ডকুমেন্ট। টেক্সট ক্লিক করলাম, এটা নাম দিতে বলছে? টেক্সট ডকুমেন্টে কোনো নাম দিতে বলছে? যদি নাম দিতে না বলে তাহলে যেভাবে আছে এভাবে রাখে দিলাম। নাম দিতে কি বলছে? যদি নাম চেঞ্জ করতে বলে, এসএসআর বলে যে কোশ্চেনে নাই, তুমি এক কাজ করো, তোমার নাম লেখো। কিভাবে লিখবো? অলরেডি ক্লিক করে ফেলাইছি। এবার F2 দিয়ে দিব, রিনেম চলে আসবে, অথবা রাইট বাটন ক্লিক করে রিনেম, এই জায়গায় আমি নিজের নামটা দিয়ে দিলাম। ওকে, এবার এটাকে ডাবল ক্লিক করলাম। কি করতে বলছে এখানে? নোটপ্যাডে নিজের নাম ও রোল লেখো। আর এখানে আমরা কি করলাম? নেম, ওকে, এরপর রোল দিয়ে দিলাম। আপনাদের যেটা অ্যাডমিট কার্ডে যে রোলটা দেওয়া থাকবে সেই রোলটাই লিখবেন। আমার মতো ফির আবার আন্দাজি চালাই দিয়েন না, যে একটা বলছেন আমি দিয়ে দিলাম, নাম রোল লিখে দিলাম। এরপরে কি বলছে? নিচের দিকে বলছে 5টা কিবোর্ড শর্টকাট লেখো, 5টা কিবোর্ড শর্টকাটও লিখতে বলছে, দিয়ে দিলাম। বলেন তো 5টা কিবোর্ড শর্টকাট কমান্ড? কন্ট্রোল প্লাস, এই কন্ট্রোল প্লাসটাকে কাজ করতে পারি না আমরা, ক্লিক করে কপি করে নেই।
কন্ট্রোল প্লাস ইকুয়াল টু কি হবে সেভ, তারপর কন্ট্রোল প্লাস ইকুয়াল টু কি হবে পেস্ট, তারপর কন্ট্রোল প্লাস সি ইকুয়াল টু কত হবে কি হবে কপি, কটা হলো, এরপর আবার কন্ট্রোল প্লাস পি ইকুয়াল টু কি হবে প্রিন্ট, কন্ট্রোল প্লাস বি ইকুয়াল টু কি হবে, আরে আপনারা তো ভালো পারেন, কটা হলো হয়ে গেল। এটাকে সেভ করতে হবে কন্ট্রোল এস ওয়ার্ডের মতো সেভ করতে হবে। আচ্ছা এটার কাজ তো হলো, এটার স্ক্রিনশট লাগবে, আরেকটা স্ক্রিনশট লাগবে কিসের, কন্ট্রোল প্যানেল যে আপনি খুলবেন ওটার, নোটপ্যাড তো হয়ে গেল তাই না, এটার স্ক্রিনশট কিভাবে নিব, এমএস ওয়ার্ডে যাইতে হবে, ওই সিস্টেমে করছি ওই জন্য আইছি মানে এমএস ওয়ার্ডে কি স্ক্রিনশটটা কি করে নিচে যে স্ক্রিনশট স্ক্রিন আছে লাগা স্ক্রিনশট ওখান থেকে আমি আসছি। উইন্ডোজ 7 যারা চালায় তাদের কাছে পাবেন স্নিপিং টুল, আর উইন্ডোজ 10 এর ক্ষেত্রে মনে করেন আমি এটাকে ফুল স্ক্রিন করলাম, পুরো স্ক্রিন আছে না এটা, এবার আমি এটাকে ফুল স্ক্রিনটাকে রেকর্ড করব কিভাবে, উইন্ডোজ প্রিন্ট স্ক্রিন এই যে উইন্ডোজ প্রিন্ট স্ক্রিন হয়ে গেল, হইলো। এখন প্রশ্ন হলো পাবো কোথায়, এটাকে পাবেন দিস পিসিতে যাওয়ার পর এখান থেকে যাবেন পিকচারে যাওয়ার পর এই যে স্ক্রিনশট অপশন আছে না, এখানে খুলেন, এই দেখেন পাওয়া যাবেন এই যেখানে। আচ্ছা এখন এখানে রাখলাম, টিচারকে এত ভিতরে আনে দেখাবো না, কিভাবে দেখাবো আমি দেখাচ্ছি। ওকে এটা একটা তুললাম, ঠিক আছে, আরেকটা তুলতে হবে কিসের, কন্ট্রোল প্যানেল হচ্ছে কম্পিউটারের সেটিংস। আচ্ছা এই যে সার্চ বক্স আছে না, এর ভিতরে গেলেও পাইতেন, দিস পিসিতে গেলেও পাইতেন, ডাইরেক্ট স্টার্ট মেনু দিয়ে গেলেও পাইতেন। এখানে দেখেন কন্ট্রোল প্যানেল ডাইরেক্ট লেখা আছে, অনেক সময় নাও থাকতে পারে, এই জায়গায় আমরা লিখবো, যে বানান তো দিয়েই দিছে কন্ট্রোল প্যানেল, প্রশ্নই আছে তাই না, CONTROL কন্ট্রোল প্যানেল আসছে, ক্লিক করেন, কিছু কাজ করতে বলে না, এটা স্ক্রিনশট নিয়ে নেন, উইন্ডোজ প্লাস প্রিন্ট স্ক্রিন হয়ে গেল, দুইটা স্ক্রিনশট নিয়ে নিলাম। এবার আসেন কাজগুলো গুছায় দেখাবো কিভাবে, এই নোটপ্যাডটাও দরকার আছে আমাকে তাই না, রাইট বাটন ক্লিক করে আরেকটা ফোল্ডার নিলাম, আমরা চাইলে এই ফোল্ডারও রাখতে পারতাম, বাট এই ফোল্ডারে শুধু 3টা ফাইল রাখতে বলছে, আর একটা ফোল্ডার নিলাম, এখানে লিখে দিলাম এক্সাম ফোল্ডার। ওকে এবার এটাকে আমি এর ভিতরে নিয়ে নিলাম, চলে আসলো। এরপর দিস পিসিতে যাই, পিকচারে গেলাম, পিকচার থেকে স্ক্রিনশটে গেলাম, আমার দুইটা ফাইলে আছে, যে একটা কন্ট্রোল প্যানেল আর একটা স্ক্রিনশটকে আমরা এখান থেকে কাট করলাম, কন্ট্রোল এক্স কাট করলাম, কাট করে এই ফোল্ডারের ভিতরে বা কপিও করে নিয়ে আসতে পারেন, আর এখানে পেস্ট করে রেখে দেন, কাজ শেষ। একটা কাজ দেখাই, এই পুরো কাজ শেষ, এই যে ফোল্ডার জিপ করে ফেলছি, 3টায় কাজ করছি না, এবার আমি 3টাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিব, কি দিব সি দিয়ে আমি এই কাজটা আরেক ফোল্ডারে কোনো এক জায়গায় নিয়ে যায়, যেখানে আমার জন্য সুবিধা হবে, আমি নিজের নাম দ্বারা একটা ফোল্ডার তৈরি করে নিলাম, আমি ব্যাকআপ রাখবো, যদি ওখান থেকে হারা যায় আমি এখান থেকে আবার বের করে দেখাবো, এটা হচ্ছে ব্যাকআপ, আরেক জায়গায় কপি করে রেখে দিলাম, আমার সব ফাইল আমি এখান থেকে দেখাইতে পারবো। ওয়ার্ড দেখবেন, এই দেখেন ওয়ার্ড, কাজে কোশ্চেনের সাথে চেক করেন সব ঠিক আছে কিনা, হিডার ফুটার, পেজ নাম্বার, পেজ মার্জিন, বর্ডার, লেখার সাইজ, টাইমস নিউ রোমান, বোল্ড, ইটালিক, প্যারাগ্রাফ, লাইন স্পেসিং, টেবিল, উপরের রং, ওকে আছে সব, যদি ওকে আছে দেন ওকে, এটা ক্লোজ করেন। এক্সেলে যান, এক্সেলে যাওয়ার পর দেখেন এই যে একটা রেজাল্ট শিট তৈরি করছি, রেজাল্ট শিট নাম দিয়ে রাখছি, উপরে ফাইলের নাম দিয়ে রাখছি, কলাম তৈরি করে রাখছি, রেজাল্ট টোটাল, এই যে সামের সূত্র, এই যে এভারেজের সূত্র, লিখতে হয়নি, অটো সাম তো ছিলই, আপনারা বি প্লাস সি প্লাস ডি প্লাস ই প্লাস কত কি প্লাস প্লাস করছেন, নিচে ম্যাক্সিমাম, নিচে মিনিমাম সব চলে আসছে, এই যে এখানে কন্ডিশনাল ফরম্যাটিং প্রয়োগ করছি, সেলগুলো কালার করছি, সেলগুলো বর্ডার করছি, নিচের দিকে রেজাল্ট শিট দিছি, ক্লিয়ার। ওকে তারপর পাওয়ার পয়েন্টে যাই, 5টা স্লাইড চাইছেন, ডিজাইন চাইছেন, দিয়ে দিছি, ইম্পর্টেন্স অফ দেওয়া আছে, কম্পিউটার এডুকেশন, এর মধ্যে অ্যানিমেশন, ট্রানজিশন সবই অ্যাপ্লাই করা আছে না, নাম চাইছেন প্র্যাকটিক্যাল, হ্যাঁ কোনটা, হ্যাঁ এই যে অ্যানিমেশন, এটাতে দেখাই, এই যে 1টা 2টা 3টা কয়টা আছে, শিফট চাপে ধরে 3টাকে সিলেক্ট করলাম, অ্যানিমেশনে গেলাম, এখানে ইন্ট্রেন্স, এমফেসিস, এক্সিট 3টাই আছে কিনা, প্রথমে ইন্ট্রেন্স দিয়ে দিলাম, ফ্যাড আউট, প্লট ইন, তারপর
এগুলো দিলেও দিতে পারেন, না দিলেও না, একটা দিলেও হবে। আসবে, মুভ করবে, চলে যাবে, এই জন্য তিনটাকে দিছি। গ্রো অ্যান্ড শ্রিঙ্ক, এই দেখেন। তারপর দিয়ে দিলাম সুইবাল, যাও এখন এগুলো বাড়ি চলে যাবে, সেফ। এটারও কাজ ক্লিয়ার। তারপর কি চাইছিল, ফোল্ডার তৈরি করা। এই দেখেন ফোল্ডার, নামটার দিকে খেয়াল রাখেন, এটাই আপনারা ভুল করছেন, নাম আন্ডার স্পেস দিয়ে তৈরি করতে পারেন নাই। দ্বিতীয় কথা, তিনটা ফাইল চাচ্ছেন, এই যে তিনটা আছে ওয়ার্ড, এক্সেল, এক্সেস আছে, আপনারা এক একটা ফাইলকে দুইটা দুইটা করে তৈরি করছেন। স্যার এটা না এটা, এটা না এটা, দাঁড়ান একটু দাঁড়ান, এটা না এটা না এটা না, আরেকটা আছে। ঠিক আছে, এগুলোই করছি আমরা কালকে ক্লাসে। তারপর ফোল্ডার জিপ করতে বলছে, এক ক্লিকের কাজ ছিল, রাইট বাটন, অ্যাড টু আর্চিভ আর এ দিয়ে দিছি, হয়ে গেছে তৈরি, এক ক্লিকে হয়ে গেছে। তারপর কি বলছে, কন্ট্রোল প্যানেল নেন না, কন্ট্রোল প্যানেলে স্ক্রিনশট রেডি আছে, এই যে খুলছি দেখে না, স্ক্রিনশট পাইছি না, স্ক্রিনশট পাইতাম কোথায়, উইন্ডোজ প্লাস প্রিন্ট স্ক্রিন চলে আসতো ডাইরেক্ট। তারপর নোটপ্যাডে বলছে 5টা শর্টকাট লিখতে, এই দেখেন নোটপ্যাডে 5টা শর্টকাটার আছে, আমার নাম আছে, আমার রোল নাম্বার দেওয়া আছে, এটাতে স্ক্রিনশট। নোটপ্যাড ফাইল কই, এই যে নোটপ্যাড ফাইল, চাইলে আবার লিখতে পারবো। সব পাইছি, কোনো ডিফিকাল্ট ছিল না, একেবারে সহজ ছিল। পরীক্ষা